স্বাস্থ্য অধিদপ্তরে যারা 10-12 বছর ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন, আজ তারা সেই চাকরির অনিশ্চয়তায় কর্মকর্তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ক্লান্ত। জীবিকা হারানোর অনিশ্চয়তা তাদের চোখে মুখে। গত এপ্রিল মাসে ইজিপি প্যাকেজের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান পিমা অ্যাসোসিয়েট লিমিটেড। টেন্ডারের মাধ্যমে 36 জনের নিয়োগ হলেও তা থেকে বাদ পড়েন আগে কাজ করা 16 জন। অভিযোগ, বাদ পড়া পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়। আমরা নাম জাস্ট সুইপার স্যার, তারা সব স্যার নিয়েছে বাইরের থেকে, অথচ আমরা স্যার এদিকে 10-12 বছর ধরে স্যার কাজ করতেছে, অনেকদিন ধরে আমরা কষ্ট করি। আমার টাকাটা কি করে অনেক বিভিন্ন জায়গা আছে, বেতন ঠিক মতন দেয় না আউটসোর্সিং স্যার। আমি আজকে গরিব মানুষ, টাকা দিতে পারি না, কইরা 2 লাখ করে টাকাও দিতে পারি না, আমার চাকরিও থাকে না স্যার। আপনার লাগে কি না করছি আমি, আপনার পায়ের জুতা পর্যন্ত আমরা পরিষ্কার করে দিচ্ছি। কইতেছি তোমরা বেতনও পাবে না, তো আমরা কাজও করলাম, বেতনও দেবে না, তো কি করে খাবো আমরা? কোন আসলে আমরা এখন মানে স্যারদের দাঁড়ে এবং রিকোয়েস্ট করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এদের মধ্যে জয় ও বন্যারানী ডোমের কাছ থেকে পরিবহন কর্মকর্তা হাফিজ উদ্দিন 1 লাখ টাকা করে চাইলে তারা 50,000 টাকা করে দেন। তুই বেশি না 1 লাখ টাকা লইস, 50,000 টাকা দিয়ে চাকরি দিই, আর চাকরি হওয়ার পর আরো 50,000 টাকা দিস। হাফিজ স্যার আমাদের 2 জনের থেকে নিয়েছে, 4 জনের কন্ট্যাক্ট করছে। হাফিজ স্যার আমার থেকে 1 লাখ টাকা চাইছে। আমরা তো এই আশাই টাকা দিয়েছি যাতে আমাদের যে চাকরিটা থাকে, আমরা চাকরি কইরা যাতে সামনে আরো কিছু আগাইতে পারি, কিন্তু সে আশাটাও আমাদের হইল না। অভিযোগের সত্যতা জানতে যাওয়া হয় পরিবহন কর্মকর্তা হাফিজ উদ্দিনের কাছে। প্রথমে তিনি ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। অভিযোগ করলে আমি ঠিক করব। অভিযোগ করলে স্বীকারোক্তিও তো আছে আমাদের কাছে। হ্যাঁ, আপনার স্বীকারোক্তিও তো আছে আমাদের কাছে। স্বীকারোক্তি কি আছে বলেন? পরে একটি ভিডিও দেখানোর পর তিনি উল্টো অভিযোগ করেন জয় ও বন্যারানী তাকে জোর করে টাকা দিয়ে উল্টো প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন। তোরা বলছে এখানে থুইয়া জোর করে থুয়ে যায়। অভিযোগ তো মানে আগেই রেডি ছিল, আমি তার জানিয়ে নিয়ে রেখেছি। এখানে কাজ করতেছে, আমাকে ডেকে নিয়ে গেছে। আলমারিতে আছে, আমি তো বলতেছি এখন আমাদের কর্তৃপক্ষ লাগবে। কর্তৃপক্ষ যেটা বলছে, কর্তৃপক্ষ আমি দেখাবো, কর্তৃপক্ষ লাগবে। হাফিজ উদ্দিন একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের স্টোরের প্রধান অফিস সহকারী এবং পরিবহন শাখার দায়িত্বে রয়েছেন বলে জানান। টেন্ডারের যে কাজকর্ম, বিল বাড়তে অনেক কিছুই তো আমার মাধ্যমেই যায়। ওদের বিলটা কে দেয়? এখানে তেল দিয়ে বদলি পোস্টিংগুলো আছে, গাড়ি চালকের বদলি পোস্টিং আছে। হাফিজ উদ্দিনের সাথে যখন 71 টেলিভিশনের প্রতিনিধিদের কথা হয়, তখন সেই রুমে পাওয়া গেল মঞ্জু রানী দাসকে। তিনি জানান প্রথমে তাকে বাদ দেয়া হলেও পরে প্রিমা অ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে 1 লাখ টাকা ঘুষ দিয়ে নিয়োগ পান তিনি। নিয়োগপত্র দেখান 71 টেলিভিশনকে। কোম্পানির মাধ্যমে আমি এখন ঢুকছি, আমার লিস্টিতে নাম না থাকায় আমি কোম্পানির মাধ্যমে ঢুকছি। কত টাকা দিচ্ছেন আপনি? আমি 1 লাখ টাকা দিছি। একই রুমে ছিলেন রোজিনা খাতুন নামে নতুন নিয়োগ পাওয়া আরেকজন কর্মী। জানান টাকা ছাড়া এসব নিয়োগ হয় না। আমি এবার নতুন, কোম্পানি তো টাকা ছাড়া ঢোকায় না, তা যেখানে যাক না কেন কম বেশ করে তো ঢোকাবেই। এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের সাথে বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি। পরে অবশ্য ফোনে তিনি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি বলে জানান। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ঘটনার সত্যতা অনুসন্ধানে কাজ চলছে। নিয়োগ নীতিমালার ব্যত্যয় যদি ঘটে থাকে তাহলে আমরা এটিকে অ্যাড্রেস অবশ্যই করব এবং যথাযথ ব্যবস্থা নেব। একদম 0 টলারেন্স এবং ব্যবস্থা নেব। পদগুলোতে 1 বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। প্রতি মাসে 16,500 টাকা করে বছরে কর্মীরা পান 1,98,000 টাকা। আর সেই চাকরির জন্য 2 থেকে 3 লাখ টাকা ঘুষ। চাকরি প্রত্যাশীরা বলছেন প্রতি বছর মেয়াদ বাড়ানো এবং কোনো এক সময় স্থায়ী চাকরির আশায় তারা এই পথ বেছে নেন। হিমেল মাহবুব, 71, ঢাকা।